নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, আবারও কি রাজ্যে গরমের ছুটি পড়তে চলেছে? আবারও কি রাজ্যের স্কুলগুলি বন্ধ হওয়ার উপক্রম? কেন এমন বিতর্ক উঠছে? কেন এরকম আবারও স্কুল ছুটি নিয়ে একটা প্রসঙ্গ উঠে আসছে বারংবার? কী সেই বৃত্তান্ত? ছাত্র মৃত্যু নিয়ে যে তুমুল উত্তেজনা কোথায় হয়েছে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা পেপার কাটিং দেখাচ্ছি, যেখানে বলছে আজকের খবর, গরমে স্কুল পড়ুয়া মৃত্যু, অজ্ঞান ছাত্রী ফের ছুটি ঘোষণা। তো এরকম কিন্তু একটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি নিউজ এসিএস বাংলার তরফ থেকে, ব্রেকিং নিউজ দেখতেই পাচ্ছেন। তো এই যে খবরটি এখানটায় বলছে, গরমে স্কুল পড়ুয়া মৃত্যু, একটি প্রাথমিক স্কুলের ছাত্রী যিনি উত্তরবঙ্গে থাকেন, তিনি উত্তরবঙ্গের একটি স্কুলে অস্বাভাবিক যে গরম, যে তীব্র দাবদাহ, এই দাবদাহের কারণে তার কিন্তু মৃত্যু ঘটেছে। অনেকেরই কিন্তু সানস্ট্রোক হচ্ছে, আপনারা জানেন। এই যে প্রচণ্ড যে রৌদ্রের তাপ, সেই রৌদ্রের তাপে কিন্তু ছাত্ররা অসুস্থ হয়ে পড়ছে প্রায় একাধিক স্কুলেই। এই নিয়ে কিন্তু একাধিকবার অনেক শিক্ষক সংগঠন সহ অনেকেই কিন্তু মর্নিং স্কুলের দাবি জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে বা রাজ্যের বিকাশ ভবনের তরফ থেকে বা ডিআই অফিসগুলির তরফ থেকে কিন্তু এখনও সেভাবে কোনো নোটিশ জারি করেনি বা সকাল স্কুল করার সেরকম কোনো উদ্যোগও গ্রহণ হয়নি। এরই মধ্যে একটি বিতর্ক কিন্তু বারংবার উঠে আসছে যে আবারও কি তাহলে ছুটি ঘোষণা হতে চলেছে। তো এখানে দেখুন লেখা রয়েছে ফের ছুটি ঘোষণা, কিন্তু অ্যাকচুয়ালি এখনও কিন্তু ছুটি ঘোষণা করেনি রাজ্য সরকার, তাই ছুটি হওয়ার এখনও পর্যন্ত কোনো খবর নেই। তবে এরকম গরম যদি চলতে থাকে কন্টিনিউ, তাহলে সেক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু রাজ্য সরকার বা নবান্ন বা বিকাশ ভবন যতক্ষণ না কোনো নোটিশ জারি করে জানাচ্ছে বা সাংবাদিক বৈঠক করে জানাচ্ছে, ততক্ষণ কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে। আমার মনে হয় খুব বেশি হলে হয়তো মর্নিং স্কুল হতে পারে, এছাড়া কিন্তু অন্যরকম কিছু আর হওয়ার চান্স নেই। গরমে হয়তো স্কুল ছুটি আর হবে বলে কিন্তু মনে হয় না। তো যাই হোক, প্রত্যেক গার্জেনদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনার ছেলে মেয়ে যাতে সুস্থ থাকে সেইভাবে কিন্তু নিজের ছেলে মেয়ের সুস্থতার খেয়াল রেখে আপনারা ছাত্রদের স্কুলে পাঠাবেন। সেভাবেই প্রয়োজনে আপনারা আপনাদের নিকটবর্তী স্কুলগুলোর বা আপনাদের ছেলে মেয়েদের স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলুন, আপনারা দাবিপত্র তুলে দিন মর্নিং স্কুলের জন্য। তো এই হচ্ছে আপডেট বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।